তখন একটি জলাশয়ের ধারে বসে নিজের প্রতিবিম্ব তিনি দর্শন করছেন। নিজের প্রতিবিম্ব তিনি দর্শন করছেন আর রাধারানীর কথা চিন্তা করছেন। চিন্তা করতে করতে তিনি রাধারানীর ভাবে ভাবিত হয়ে গেছেন। তার মানে সেই শ্যামল বর্ণ রাধারানীর মতন কাঞ্চন বর্ণ হয়ে গেছে। হয়ে তিনি তার সেই অপূর্ব রূপ মাধুরী দর্শন করে তিনি তখন এই কথা ভাবছেন। আর এটা হচ্ছে দ্রাপর যুগের ঘটনা। শ্লোকটা লিখছেন কে? কলিযুগে শ্রীল রূপ গোস্বামী। তার মানে তিনি ওইখানে বসে সেই মুহূর্তে তিনি সেই ভগবানের ওই মহিমাকে দর্শন করছেন, করে তারপর এই শ্লোকটা লিখছেন। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল। বলছে কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, ভগবান শ্রীকৃষ্ণের